আসসালামু আলাইকুম। আইরুর পল্লী রসনাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফেসবুক অ্যালগরিদম মেইনটেইন করার জন্য আবারও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একটি মাটির পাতিলে রাঙা আলু বা শাক আলু যেটাই বলেন না কেন আমি সেদ্ধ করতে দিয়েছি। যেহেতু আমি ২ চুলাতে রান্না করছি তাই এক পাশে আলু সেদ্ধ করতে বসিয়েছি আর এক পাশে অন্য একটি তরকারি বসিয়ে দিয়েছি। তো আজকের তরকারিটা একটু স্পেশাল, কারণ আমি যে খাবারটি রান্না করছি সচরাচর সবার বাড়িতেই দেখা যায় যে কম বেশি সদস্যরা এই খাবারটি খেতে চায় না। এই মুরগির চামড়া, মাথা, গিলা আমার বাড়িতেও খেতে চায় না। যখন আমি হাঁস বা মুরগির মাংস রান্না করি দেখা যায় যে সবাই মাংস খায় ঠিকই, কিন্তু এই চামড়া, গিলা, পা থেকেই যায়। তারপর থেকে আমি আর মাংসের সাথে এই চামড়া, গিলা, পা দিই না। এগুলো আলাদা করে রেখে দিই আর পরে খুব ছোট ছোট করে কেটে আলাদা করে খুব ভালো করে মশলাপাতি দিয়ে কষিয়ে নিই এবং সাথে অল্প কিছু আলু একটু মোটা করে কুচি করে কেটে ভাজি করে রান্না করি। এতে দেখা যায় যে মাংসের সাথে কেউ না খেলেও পরে দেখা যায় এই তরকারি রান্না করলে সবাই খায় এবং খুব ভালোভাবেই খায়। তো রোজার দিন এক পদে তো আর হবে না, অনেকগুলো রান্নাই করতে হবে। তো আমি এটা প্রায় আমার হয়ে এসেছে। এটা যখন একবারে ভাজা হয়ে যাবে, ঝরঝরে হয়ে আসবে, তখন বোঝা যাবে যেটা হয়ে গেছে। তো অন্য একটি প্যানে আমি একটু আলু কুচি, অনেকটা পেঁয়াজ কুচি আর একটু বেলে মাছ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর খুবই সামান্য একটু পানি দিয়েছি। তারপর চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে আমার এই তরকারিটা একেবারেই হয়ে গেছে। একদমই নিচে একটুও পানি নেই, তেলও ছেড়েছে মোটামুটি। আমি এটা আর বেশি ভাজা করব না, নামিয়ে ফেলবো। তো মাঝখানে অনেকটা সময় চলে গেছে আর আমার মাছের তরকারির পানিও অনেকটা শুকিয়ে এসেছে। তো আমার বাড়িতে দেখা যায় যে এই ছোটো মাছটা সারা বছরই থাকে, সব সময় থাকে। বাবা অনেক পছন্দ করেন, তো এই জন্য কেনা হয়। আবার আমাদের বাড়ির পাশেই যেহেতু নদী, দেখা যায় যে আমার কর্তামশাই আর কি প্রায়ই বড়শি নিয়ে মাছ ধরতে যান আর তার বড়শিতে অবশ্যই এই মাছগুলো উঠেছে। তো সেগুলোই আমরা টাটকা কেটে রান্না করে ফেলেছি। একদিক দিয়ে ছোটো মাছ খাওয়া তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর তাছাড়া যেহেতু নদীর টাটকা মাছ স্বাদ একটু অন্যরকমই হয়। যদিও আমি মাছ খেতে তেমন একটা পছন্দ করি না, তবে আমার পরিবারের অন্যান্য সদস্যরা এই ছোটো মাছ খেতে খুবই ভালোবাসে। তো আমার এই রান্নাও প্রায় কমপ্লিট। এবার একটা মাটির ছোট্ট পাতিলে আমি একটু পেঁয়াজ কষিয়ে নিয়েছি, পেঁয়াজের সাথে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর তারপর সেখানে দিয়েছি মিষ্টি কুমড়া। আর আমি আজকে করব হলো মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। তো রুই মাছের মাথার লেজা আমি ভেজে নিয়েছি আর এদিকে আমার ঝোলও প্রায় হয়ে এসেছে আর এই ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে দিব। রান্না শেষে দেখি যে আমার শাশুড়ি মা একটু আটা গুলিয়ে রেখেছিল চিতই পিঠা করবে বলে। আমার তো রান্না করতে করতে প্রায় আজানের সময় হয়ে গিয়েছিল, এত তাড়াহুড়ো করছিলাম আর তাড়াহুড়োতে পিঠা গুলতে গিয়ে দেখা যায় যে পিঠা খুব একটা ভালো হয়নি আমার আজকে। তো যাই হোক, যেটাই হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ।